আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা। একটা জিনিস সাধারণত আমাদের প্রশ্ন আসে যে হৃদরোগীদের প্রথমে রোজা রাখতে পারবে কিনা, তারপরে আসে রোজায় রাখলে হৃদরোগীদের বা অন্যান্য রোগীদের সাধারণ মানুষের আসলে সুবিধাটা কী। এখন আমাদের রোজা মাসে যে জিনিসটুকু হয়, আমরা যেহেতু ফাস্টিং করি, অর্থাৎ আমরা দিনের অনেকটা সময় 12 ঘন্টা থেকে 14 ঘন্টা আমরা আসলে কিছু খাই না, এবং স্বাভাবিকভাবে আমরা ইফতারের সময় বা সেহরির সময় যদি আমাদের খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করি এবং স্বাভাবিকভাবে আমরা যে পরিমাণে ক্যালোরি নেই, এই ক্যালোরির যদি আমার ইনটেকটা কম হয়, তাহলে ডেফিনেটলি যেটা হবে, আমার শরীরের মধ্যে যে সঞ্চিত চর্বি আছে, এই সঞ্চিত চর্বি হলো খারাপ ধরনের চর্বি বলি আমরা। এই সঞ্চিত চর্বি থাকার সমস্যাটা কি? যদি সঞ্চিত চর্বি থাকে, এই চর্বিটা আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স নামে একটা কথা বলে, এই রেজিস্ট্যান্স করে। কি হয় এতে? আমার শরীরের ভিতরে যে ইনসুলিন আছে কাজ করতে পারে না, হয়তো আমার শরীরে ইনসুলিন আছে কিন্তু ইনসুলিন কাজ করতেছে না। ফলে আমরা যে টাইপ 2 ডায়াবেটিস যেটা আছে, ডায়াবেটিস বাড়ে এবং দেখা যাচ্ছে আমাদের ইনসুলিনের মাত্রা বেশি লাগে, অথবা আমরা ট্যাবলেটের মাত্রা বেশি লাগে, এবং দেখা যাচ্ছে আমাদের সহজে ডায়াবেটিস কন্ট্রোল হয় না, এবং আমাদের ওইটার পাশাপাশি ইনসুলিন রেজিস্ট্যান্স যেটা হয়, সেটা আমার ওজন বাড়তে থাকে, ওইটার পাশাপাশি আমার উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা থাকে, ওইটার পাশাপাশি আমার রক্তে কোলেস্ট্রলের মাত্রা বাড়তে থাকে, ওইটার পাশাপাশি আমার হৃদরোগ বা হার্টের ব্লক হওয়ার ঝুঁকি অনেক গুণ বাড়তে থাকে, আমার উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি বাড়ে, যেটাকে আমরা মেটাবলিক সিনড্রোমও বলি। সুতরাং এই যে এতগুলো খারাপ ইফেক্ট, এই যে খারাপ ইফেক্টটা হচ্ছে আমাদের শরীরে অতিরিক্ত চর্বি জমার জন্য, যেটা আমাদের পেটে অথবা লিভারও চর্বি জমা হয়। রোজা রাখলে আমাদের সুবিধাটা কি? রোজা রাখলে আমাদের এই সঞ্চিত চর্বি মোবিলাইজ হয়, সঞ্চিত চর্বি কেটে কি করে, এই যে ঘাটতি হলো আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা, যেহেতু আমার ক্যালোরি ইনটেক, আমার ক্যালোরি যে পরিমাণ শরীরের দরকার তার চেয়ে কম খাচ্ছি, তখন এই যে চর্বি ভেঙে তখন ওই আমাদের শরীরে ক্যালোরি তৈরি হয়, এবং হলে স্বাভাবিকভাবে আমাদের ওজনও কমে। ওজন কমলে আমার ডায়াবেটিস ভালো কন্ট্রোল হয়, ওজন কমলে আমার ইনসুলিনের পরিমাণ কম লাগে। এই জন্য সাধারণত দেখা যায় রোজার শুরুতে একটা মানুষের যে পরিমাণে ইনসুলিন অথবা খাওয়ার ট্যাবলেট লাগতো ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য, ইভেন প্রেশারের ওষুধ যে ডোজে লাগতো, এবং রোজার শেষের দিকে সাধারণত দেখা যায় যে ইনসুলিনের মাত্রা কম লাগে, আমাদের ডায়াবেটিসের ওষুধও মাত্রা কম লাগে, ইভেন আমাদের দেখা যায় যে প্রেশার ওষুধে অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়, প্রেশার ওষুধও পরিমাণ কম লাগে, যেহেতু ওজন কমতেছে আমার। সুতরাং এই ক্ষেত্রে আমার যে কয়েকটা প্রোফাইল আমরা বলি, যে আমার লিপিড প্রোফাইল আমার ভালো হয়, আমার রক্তের সুগার প্রোফাইল ভালো হয়, এবং ইভেন ডেফিনেটলি আমার রক্তচাপের প্রোফাইলও ভালো হয়। তো এই ক্ষেত্রে যেহেতু আমার রক্তের থেকে চর্বি কাটতেছে, আমার পেটের থেকে চর্বি কাটতেছে, সাথে সাথে লিভারের যে চর্বি বলে আমরা অনেক সময় ফ্যাটি লিভার, কিছু লিভারে চর্বি হয়, এই চর্বিও কিন্তু মোবিলাইজ হয়, অর্থাৎ আমার ফ্যাটি লিভার ডেভেলপ উন্নতি হয়। আমার পেটের চর্বি ইয়ার জন্য আমার রক্তের যে কোলেস্ট্রল আছে, এই রক্তের কোলেস্ট্রলের মাত্রা কমে, ফলে রক্তের কোলেস্ট্রলের মাত্রা কমার জন্য আমার ওষুধের মাত্রা কম লাগে, এবং ডেফিনেটলি সাথে সাথে আমার রক্তের যে প্রোফাইল, আমার লিপিড প্রোফাইল বলি আমরা, এই প্রোফাইলে ইমপ্রুভমেন্ট হয়। সুতরাং এতগুলো সুবিধা আমার শরীরে আমার কাজ করে, সাথে সাথে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। সুতরাং এই জন্য রোজা রাখলে এই যে হৃদরোগীর তো উপকার অবশ্যই হবে, ডায়াবেটিস রোগীদের উপকার হবে, উচ্চ রক্তচাপ রোগীদের উপকার হবে, পাশাপাশি সাধারণ মানুষ যে রাখে তাদেরও যেহেতু রোজা রাখার কারণে ওই ক্ষতিকর চর্বি যেহেতু কমতে শুরু করে, সুতরাং তাদেরও শরীরের আসলে উন্নতি হতে থাকে। ধন্যবাদ সবাইকে।